কৃষক বন্ধু প্রকল্পে কত জমি থাকলে কত টাকা করে দেওয়া হবে এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, সেটা এই ভিডিওতে বলছি। এছাড়া পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য নতুন একটা প্রকল্প চালু হতে চলেছে, যেই প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তাহলে এই ভিডিওতে আলোচনা করছি কৃষক বন্ধু প্রকল্পে কত জমিতে কত টাকা আপনি পাবেন, কারা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সুবিধা পাবেন, এই প্রকল্প কবে চালু হচ্ছে, কবে আবেদন শুরু হচ্ছে, কি কি সুবিধা, এবং পিএম কিষাণ মানে প্রধানমন্ত্রী কিষাণ বীমা যোজনা তার সঙ্গে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের একসঙ্গে টাকা পাওয়া যাবে কিনা। অর্থাৎ যদি আপনি পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটোতেই আবেদন করে থাকেন তাহলে দুটোর টাকাই একসঙ্গে পাবেন কিনা, এই সমস্ত তথ্য এই ভিডিওতে থাকছে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। নমস্কার বন্ধুরা, আমি আদি, তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল তথ্য ইউটিউব চ্যানেল। চলো শুরু করা যাক। প্রথমে জেনে নাও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সম্পর্কে। রাজ্যে এতদিন কৃষকদের জন্য বাংলা শস্য বীমা যোজনা চালু ছিল, যেটা শুধুমাত্র রাজ্যের প্রকল্প, এবং সম্ভবত এইটা চালু করেছিল কারা, টিএমসি সরকার যখন রাজ্যে ক্ষমতায় ছিল। এবং এইবার এই বাংলা শস্য বীমা প্রকল্পে এর জায়গায় অর্থাৎ এর বদলে এটা রিপ্লেস করে সেই জায়গায় নতুন করে চালু করা হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা সংক্ষেপে পিএমএফবিওয়াই। চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তাহলে যারা পিএম কিষাণ যোজনাতে আবেদন করতে পারতেন না, তারা রাজ্যের যে কৃষক বন্ধু প্রকল্প বা যেটাকে বাংলা শস্য বীমা যোজনা প্রকল্প বলে সেটাতে আবেদন করেছিলেন। এবার ওই বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের বদলে চালু করা হচ্ছে এই যে নতুন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই যে প্রকল্প প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এই প্রকল্প চালু হলে কৃষকরা প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাবেন সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের পক্ষ থেকে। এটি রাজ্যের কৃষকদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসাবে দেখা হচ্ছে। তাহলে কৃষকদের যদি প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঝড় এই সমস্ত কারণে বা অতিবৃষ্টির কারণে যদি তাদের ফসলের ক্ষতি হয়, তাহলে তার ক্ষতিপূরণ রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনে মিলে যৌথ উদ্যোগে দেবে। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় যে প্রকল্প চালু হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এটার এক্সট্রা সুবিধা কি? দেখুন, বর্তমানে দেশের অনেক রাজ্যে ইতিমধ্যে এই যে প্রকল্প প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এটা চালু আছে। যেমন ধরো আসামে চালু আছে, বিহার রাজ্যে চালু আছে, উত্তরপ্রদেশে চালু আছে, তার সঙ্গে অন্যান্য বিভিন্ন রাজ্যে চালু আছে। কিন্তু সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের এক্সট্রা সুবিধা কি সেটা বলা আছে যে অন্যান্য রাজ্যে যেখানে কৃষকদের নিজেদেরই প্রিমিয়াম জমা দিতে হয়, কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রিমিয়াম রাজ্য সরকার বহন করবে বলে জানানো হয়েছে। ফলে কৃষকদের আর্থিক চাপ অনেকটাই কমবে। মানে এই যে কৃষকদের জন্য প্রকল্প বাংলার বিশেষ সুবিধা, এটা ভালো করে বুঝে নাও। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ইতিমধ্যে অন্যান্য রাজ্যে চালু আছে, সেখানে কৃষকদের পকেট থেকে প্রিমিয়াম দিতে হয়। কিন্তু বাংলাতে এই প্রকল্প যখন চালু হবে তখন কৃষকদের নিজের পকেট থেকে প্রিমিয়াম দেওয়ার প্রয়োজন নেই। তোমার প্রিমিয়ামটা বা কৃষকদের প্রিমিয়ামটা সরকার নিজে বহন করবে বা সরকার দেবে। কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, যেটা কি বলছিলাম প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে কৃষকদের কোনো প্রিমিয়াম জমা দিতে হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সুখবর। অর্থাৎ ফসল বীমার জন্য যে প্রিমিয়াম দিতে হয় সেটা সম্পূর্ণভাবে রাজ্য সরকার বহন করবে। ফলে কৃষকদের নিজের পকেট থেকে কোনো টাকা খরচ করতে হবে না। এইটা হচ্ছে সব থেকে বড় বেনিফিট পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু হলে। ক্ষতিপূরণের টাকা আপনি কিভাবে পাবেন? যদি খরা, অতিবৃষ্টি, বন্যা কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হয়, তাহলে ক্ষয়ক্ষতি আগে যাচাই করবে সরকার। প্রয়োজন হলে স্যাটেলাইট ইমেজ ব্যবহার করবে। অর্থাৎ যে স্যাটেলাইট আছে সেখান থেকে আপনার জমির যে ছবি সেটা তারা ভেরিফিকেশন করবে যে সত্যি বা আদৌ আপনার ফসলের ক্ষতি হয়েছে কিনা, সেটা ভেরিফিকেশন করা হবে। তারপর ক্ষতিপূরণের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। অর্থাৎ যেহেতু ডিবিটির মাধ্যমে পাঠানো হচ্ছে, তাই মাঝখানে কোনো এজেন্ট, দালাল বা মধ্যস্থতাকারী নেই। তাহলে এটা খুবই ট্রান্সপারেন্সির সঙ্গে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট পৌঁছে যাবে। আচ্ছা, ডিবিটি মানে হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা আপনি যদি কৃষক হন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকে। কৃষকদের আধার কার্ড অনুযায়ী টাকা ছাড়লে আপনার যেই ব্যাংকে ডিবিটি করা আছে সেই ব্যাংকে অটোমেটিক্যালি সরকারের পক্ষ থেকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। যেমন কি অন্নপূর্ণা যোজনাতে বা বৃদ্ধ ভাতাতে আপনারা টাকাটা পাচ্ছেন একইভাবে। তাই এক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে, আপনার টাকা অন্য কেউ ইউজ করতে পারবে না। আবেদন করা বাধ্যতামূলক কিনা এই ফসল বীমা যোজনাতে বলা হয়েছে হ্যাঁ। অনেকেই ভাবছেন প্রিমিয়াম না লাগলে হয়তো আবেদন করতে হবে না, কিন্তু বিষয়টা একেবারেই তা নয়। প্রতিটি মরশুমে কৃষকদের নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হবে। তারপর আবেদন যাচাই করবে সরকার এবং ভেরিফিকেশন সফল হলে, সবকিছু ঠিক থাকলে তবেই এই বীমার সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ আবেদন করার নিয়ম আগের মতোই থাকছে। তবে প্রথমে আপনি আবেদন করবেন, তারপরে আপনার আবেদন যাচাই করবে সরকার। যাচাই যদি সফল হয়, ভেরিফিকেশন সফল হয়, তাহলে আপনি এই বীমার যে সুরক্ষা, যে অ্যামাউন্ট সেটা পাবেন। এটা হচ্ছে কৃষকদের নিরাপত্তার জন্য বা ফসলের নিরাপত্তার জন্য দেওয়া হচ্ছে। কৃষক বীমা বা কৃষি মন্ত্রীর বড় ঘোষণা, কৃষি মন্ত্রী বড় কি ঘোষণা করেছে, খুব শীঘ্রই
বীমা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার প্রস্তুতি চলছে। কৃষকদের কোনো প্রিমিয়াম জমা দিতে হবে না, রাজ্য সরকার সেই কৃষকদের হয়ে প্রিমিয়াম বা বীমার টাকাটা দিয়ে দেবে। এছাড়াও আগামী মরশুমে যাতে দ্রুত আবেদন শুরু করা যায় সেই দিকেও সরকার কাজ করছে, অর্থাৎ খুব শীঘ্রই এই প্রকল্পে আবেদন শুরু হবে। কৃষক থাকবে সুরক্ষিত, ফসল থাকবে নিশ্চিন্ত। তাহলে প্রাকৃতিক দুর্যোগে আপনাকে সুরক্ষা প্রদান করা হবে। সরাসরি ডিবিটির মাধ্যমে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে যে বীমার টাকাটা সেটা ঢুকে যাবে। এইবার অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন কোন ফসল এই প্রকল্পের আওতায় আসবে? অর্থাৎ আপনি ধান চাষ করলে, গম চাষ করলেন, আলু চাষ করলেন, কোন সবজি চাষ করলে এই বীমার সুবিধাটা পাওয়া যাবে? বলা হয় যে সরকারের লক্ষ্য যত বেশি সম্ভব কৃষককে এই প্রকল্পের আওতায় আনা। বিশেষ করে আপনি যদি ধান চাষ করে থাকেন, আলু চাষ করে থাকেন এবং অন্যান্য কৃষিজ ফসল যেমন ভুট্টা, গম এগুলো চাষ করে থাকেন, তাহলে এই সমস্ত ফসলগুলো এই প্রকল্পের অর্থাৎ এই বীমার মধ্যে বা বীমার আওতায় আসবে। সব ক্ষেত্রেই বীমার সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত তালিকা সরকার প্রকাশ করলে বিষয়টা আরো স্পষ্ট হবে। মানে এখানে এই প্রকল্পে আবেদন শুরুর আগে যে বিজ্ঞপ্তি বা নোটিশ প্রকাশিত হবে সেখানে বলা থাকবে যে কৃষক যদি এই সমস্ত ফসল চাষ করে তাহলে এই সমস্ত ফসলগুলোর উপরে সে এই ফসল বীমা যোজনার সুবিধাটা পাবেন। তাহলে অফিসিয়াল নোটিশ আসার অপেক্ষা করতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ কিভাবে নির্ধারণ করা হবে? মানে কত টাকা আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে? আলু চাষ করলে কত টাকা পাবেন, ধান চাষ করলে কত টাকা ক্ষতিপূরণ পাবেন, এই ক্ষতিপূরণের যে পরিমাণটা কত টাকা এটা কিভাবে নির্ধারণ করবে? বলা হচ্ছে সব কৃষক কিন্তু সমান পরিমাণ টাকা পাবেন না। যারা যত বেশি ক্ষতি করবেন, মানে সত্যি কথা বলতে গেলে যার জমির পরিমাণ বেশি, যার ফসলের পরিমাণ বেশি বা কম, সেই অনুযায়ী আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তাহলে সরকার নির্ধারণ করবে আপনার ফসলের পরিমাণ এবং জমির পরিমাণের উপরে নির্ভর করে এই যে অ্যামাউন্টটা সেটা নির্ধারণ করা হবে। কোনো বছর কয়েক লক্ষ কৃষক সুবিধা পেতে পারেন, অর্থাৎ কয়েক লক্ষ কৃষককে সুবিধা দেওয়া হবে। আবার কোনো বছর 9 লক্ষের বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণ পৌঁছাতে পারে। সবটাই নির্ভর করবে বাস্তব ক্ষয়ক্ষতির উপরে। তাহলে এক্স্যাক্টলি কত পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি যাচাই করে ক্ষতিপূরণের অ্যামাউন্টটা গ্রান্টেড করা হবে। এবার কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেটটা জেনে নিন। সরকার কৃষক বন্ধু প্রকল্পের নতুন আর্থিক সহায়তার পরিমাণও জানিয়ে দিয়েছে। কি? এবার জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হবে। যেমন 1 একরের কম জমি থাকলে কত টাকা পাবেন? বলা হয়েছে যাদের কৃষি জমি 1 একরের কম তারা বছরে পাবেন 4,000 টাকা, অর্থাৎ ন্যূনতম 4,000 টাকা আর্থিক সহায়তা নিশ্চিত করেছেন। তাহলে এটা মনে হয় দুটো কিস্তিতে দেওয়া হবে, প্রথম কিস্তিতে 2,000 টাকা, পরবর্তী কিস্তিতে 2,000 টাকা। তাহলে জমির পরিমাণ যদি 1 একরের কম হয় তাহলে 4,000 টাকা আপনি বছরে ক্ষতিপূরণ পাচ্ছেন। এরপরে জানুন যদি আপনার 1 একর বা তার বেশির পরিমাণ জমি থাকে তাহলে সম্ভবত 6,000 টাকা। যাদের 1 একর বা তার বেশি কৃষি জমি আছে তারা বছরে পাবেন 6,000 টাকা। সম্ভবত এটা 3 কিস্তিতে দেওয়া হবে, 2,000 2,000 2,000 করে। সম্ভবত এটা 6,000 জায়গায় আগে 8,000 ছিল, তবে মনে হয় লেটেস্ট আপডেট অনুযায়ী 6,000 টাকা করা হয়েছে। আপনারা একবার কমেন্ট করে জানাবেন যে 1 একর বা তার বেশি জমি থাকলে 6,000 টাকা নাকি 8,000 টাকা। আমি তো জানি যে এইটা হয়েছে, অর্থাৎ জমির পরিমাণ বেশি হলে আর্থিক সহায়তার পরিমাণও অটোমেটিক্যালি বাড়বে। তাহলে কৃষক বন্ধু প্রকল্পে আপনাকে লেটেস্ট যে আপডেট সেটা দিয়ে দিলাম। এইবার সব থেকে বড় প্রশ্ন, পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা একসঙ্গে পাওয়া যাবে কিনা? এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই কৃষকদের মধ্যে প্রশ্ন ছিল। সরকার যেটা জানিয়েছে একই জমির জন্য পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটি প্রকল্পের টাকা একসঙ্গে পাওয়া যাবে না। একদম সহজ। যারা পিএম কিষাণ পাবেন তারা কৃষক বন্ধু পাবেন না, যারা কৃষক বন্ধু পাবেন তারা আবার পিএম কিষাণ পাবেন না। দুটি প্রকল্পের মধ্যে যে কোনো একটা প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ আপনার একই জমিতে আপনি দুটো প্রকল্পে আবেদন করেছেন সেটা সম্ভব নয়। যদি আপনি 1 বিঘা জমিতে পিএম কিষাণও আবেদন করেন, কৃষক বন্ধু আবেদন করেন, তাহলে ওই 1 বিঘা জমিতে শুধুমাত্র একটা প্রকল্পের সুবিধা একবারে পাবেন, দুটো প্রকল্পের টাকা একসঙ্গে পাবেন না। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আবেদন কবে শুরু হতে পারে? সরকার যা জানিয়েছে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আবেদন শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শেষ হলে ধাপে ধাপে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। তাহলে এখানে 30শে আগস্ট পর্যন্ত সম্ভবত এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন চলছে, তারপরেই ভেরিফিকেশন যারা সফল হবে তাদের টাকা দেওয়া শুরু হবে। তাহলে টাকা ছাড়ার সম্ভাব্য প্রক্রিয়া ধাপে ধাপে জেনে নিন। এখন ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, ভেরিফিকেশন ফর্ম জমা দিচ্ছে, তারপর ভেরিফিকেশন হচ্ছে, তারপরে যাচাই অনুমোদন হবে, তারপরে ব্যাংকে ডিবিটির মাধ্যমে কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যারা পিএম কিষাণের শর্ত পূরণ করতে পারেননি তাদের কি হবে? অনেক কৃষক বিভিন্ন কারণে পিএম কিষাণের শর্ত পূরণ করতে পারেননি। যেমন জমি 2019 সালের আগে রেজিস্ট্রি থাকতে হবে বা তার আগে কিনতে হবে, তার আগে রেকর্ড করতে হবে, এই সমস্ত বিভিন্ন নিয়মের জন্য পিএম কিষাণে অনেকে আবেদন করতে পারেননি যেহেতু অযোগ্য হয়ে গেছেন। তাহলে যেমন কি কি কারণে পিএম কিষাণের শর্ত পূরণ হয় না? সাধারণত জমির নথিতে বা ডকুমেন্টের সমস্যা আছে, দলিলে সমস্যা আছে, নির্দিষ্ট সময়ের আগে জমির রেকর্ড না থাকা, যেমন ফেব্রুয়ারি 2019 সালের আগে
জমির রেকর্ড ট্রান্সফার থাকতে হবে এরকম, এবং অন্যান্য যে সমস্ত যোগ্যতা রয়েছে। অর্থাৎ যারা পিএম কিষাণ পাচ্ছেন না তারা যোগ্য হলে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন। তাহলে যারা পিএম কিষাণে আবেদন করতে পারেননি কোনো কারণে তারা কৃষক বন্ধুতে আবেদন করুন। কৃষক বন্ধু প্রকল্প কিন্তু তাদের জন্য চালু থাকবে। তবে কৃষক বন্ধু প্রকল্প সম্ভবত আবার আগস্ট মাসের শেষের দিকে নতুন যে আবেদন সেগুলো গ্রহণ করা শুরু হবে, কারণ এখন কৃষক বন্ধুর পুরনো যে আবেদনগুলো সেটা ভেরিফিকেশন চলছে। তাহলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই চালু হতে চলেছে। কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, অর্থাৎ পকেট থেকে কৃষকদের 1 টাকা খরচ করতে হবে না। প্রিমিয়ামের পুরো অ্যামাউন্টটা রাজ্য সরকার বহন করবে। আবেদনপত্র জমা দেওয়া আপনার বাধ্যতামূলক। ক্ষতিপূরণের টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। পিএম কিষাণ ও কৃষক বন্ধু একসঙ্গে পাওয়া যাবে না, এবং পিএম কিষাণ না পেলে যোগ্য কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। তাহলে এই হচ্ছে লেটেস্ট আপডেট প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং কৃষক বন্ধু নিয়ে। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।